সন্তানের জন্য বাবা মার যে রিলেশন বা সম্পর্ক এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, একটা উদাহরণ দিয়ে বিষয়টা আমরা বোঝার চেষ্টা করি। দেখুন, গ্রামের থেকে যখন কোনো লোক মানে হজ করতে যাবে, তখন সে কি বলে যে আমি মক্কা মদিনায় যাব। তো তার কাছে মক্কা আর মদিনা দুইটা কিন্তু একই জিনিস। যদিও মক্কা থেকে মদিনার দূরত্ব প্রায় ৪০০ মাইল, কিন্তু তার কাছে মক্কা মদিনা যেমন এক জিনিস, ঠিক তদ্রূপ ভাবে সন্তানের কাছে মানে তার বাবা মা এই মক্কা মদিনার মতন। দুজনই একটা অভিন্ন একটা ইউনিট, অভিন্ন একটা সত্তা। তো যখন আমরা আমাদের সন্তানদের সামনে যে আমাদের মধ্যকার নানান সমস্যা বা নানান ঝামেলা এটা থাকতেই পারে, স্বামী স্ত্রী হিসাবে নানান সময় আমরা উত্থান পতনের ভিতর দিয়ে যাবো, নানান সময় নানান কিছুর মধ্যে আমাদের মতপার্থক্য তৈরি হবে। কিন্তু সন্তানদের সামনে যদি আমরা আমাদের সেই মতপার্থক্য, আমাদের সেই বিবাদগুলো তাদের সামনে হাজির করে ফেলি, তখন তাদের যে মক্কা মদিনা সেটা সম্পূর্ণভাবে ভেঙে যায়, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আর সে যখন তার বাবা মার মধ্যকার এই সম্পর্কের উত্থান পতনগুলো সাক্ষী হতে থাকে, তখন এটা তার স্বাভাবিক বিকাশকে প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত করে। সুতরাং অ্যাজ এ প্যারেন্ট বা আদর্শ পিতামাতা হিসাবে আমাদের জন্য করণীয় হচ্ছে যে আমাদের ভেতরকার, মানে আমাদের স্বামী স্ত্রীর ভেতরকার যে সকল সমস্যাগুলো আছে, এগুলো আমরা আমাদের সন্তানদের আড়ালে গিয়ে আমরা সমাধান করব, নিজেদের মধ্যে ঠিক করে নেব। কোনোভাবে যেন আমাদের ভেতরকার মতপার্থক্যগুলো সন্তানদের সামনে হাজির না হয়, সেজন্য সর্বোচ্চ সতর্ক থাকবে।